ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের 2 জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীকোচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে শাহাগীর মৃধার প্রতিবেদনে। নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত মোরালির ছেলে আজাদ মিয়া এবং তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া। নিহত আমানত মিয়া একই গ্রামের মিছিল আলীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামে একটি ভিটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া এবং তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান পক্ষের আমানত মিয়ার উপর হামলা করে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উজু করতে যাইবে এই সময় শাটার মেলছে ইনসান সায়েদ আরো 8-9 জন আয়া দুইটা এলোপাতাড়ি কুবায়া আমার বাবাকে হত্যা করেছে। বল্লম দিয়ে গায়ে দিয়েছিল, এই গায়ে যায় হেরার লোকের উপর পড়ছে। আমি দৌড়দা সারের বস্তার চিপাই লুকিয়ে গেছিলাম। ওইখানে আমাদের একটা দোকান ছিল, দোকানের মধ্যে ওনার সারের ডিলারশিপ আছিল। তারপরে উনি মনে করছে যে আমার দোকান যেহেতু আমার নিজের দোকান, আমি তো থাকলে কোনো অসুবিধা নেই, আমার দোকানের মধ্যে মাল টাল তুলবো। তারপরে মাল তুলছে, সারটা তুলছে, তারপরে হঠাৎ করে এমন হেরা করছে। মামলার ব্যাপারে আমরা জানি না, কিন্তু আমরা চাই যাতে আমার বাপের সুস্থ বিচার মিলে। ওই জায়গাতে গিয়ে পুনরায় আবার দোকানটা চালু করার পর এটা আবার তাদের ওই পারিবারিক ঝামেলায়, আগে যে ঝামেলাটা ছিল ওইটার সূত্র ধরেই ওনাকে এলোপাতাড়ি কুপাকুপি করে ওনাকে নিহত করা হয়। আসলে এই ধরনের বিষয়গুলোতে সবাই একটু সেন্সিটিভ থাকা উচিত, বা আমাদের অনেক আমরা লজ্জিত যে এই বিষয়টা আমাদের সরাইলের মধ্যে বা বিশ্বতারা একটা গ্রামে এরকমভাবে একটা ভালো মানুষকে নিহত করা হবে। আমরা এটার সুস্থ তদন্তের মাধ্যমে ভালো একটা বিচারের দাবিতে সরকারের কাছে বা প্রশাসনের কাছে এই দাবিটা জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।